দুনিয়াতে নজর করে দেখলাম স্বার্থ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই। আছে? অভাব ছাড়া কোনো মানুষ নাই, বরং টাকা যার যত বেশি তার অভাব তত বড়। যারা যত বড় লোক তারা অভাব তত বড়। অভাব গরিবের 100 টাকায় সমাধান হয়, বড় লোকের 1,00,000 টাকায় অভাব সমাধান হয় না। এই স্বার্থ ছাড়া অভাব ছাড়া একজন পাইবা, তিনি আর কেউ নয়, আমার আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনি হর সবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। বাহাদুরি করিও না রে বাবা, অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না। দোয়াও কিন্তু একটা সাহায্য, দোয়াও সাহায্য, সাহায্য ছাড়া চলা যাবে না। মা বাবায় দোয়া করে, এর সাহায্যে আমরা বড় হয়েছি। মা বাবার ক্লান্ত পরিশ্রমের কারণে আমরা বড় হয়েছি, মা বাবার সহযোগিতায় বড় হয়েছি। কিন্তু স্বার্থ ছাড়া জমিনের মধ্যে কোনো মানুষ নাই, অভাব ছাড়া কেউ নাই। যার কোনো অভাব নাই তিনি হলেন আমার আল্লাহ, যার কোনো স্বার্থ নাই তিনি আমার আল্লাহ। এরে বান্দা, নিজের বড় মনে করলে ধ্বংস অনিবার্য। আল্লাহর এক বান্দা বড় আবেদ, আমার নবী সাহাবায়ে কেরামদের ঘটনা শুনাইতেছেন। বড় আবেদ, বনি ইসরাইলের ভেতরে নাম বড়, নাম ডাক বেশি, এত ইবাদত করতেছে। একদিন সিদ্ধান্ত নিয়ে নিল, ঘরের মধ্যে থাইকা ইবাদত একুরেট হয় না, মানুষের সাথে চলাফেরা, মন মানসিকতা নষ্ট হয়ে যায়। সিদ্ধান্ত নিয়া পাহাড়ের বিকিতে কিনারায় চলে গেল। পাহাড়ের উপরে উঠা ছোট্ট একটা রুম বানাইয়া ওইখানে আল্লাহর বান্দা ইবাদত করে। পাহাড়ের চূড়ায় সাধারণ মানুষ সেখানে যায় না, মন মানসিকতা নষ্ট হয় না। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত করে। ঘরের ভেতরে মা বড় একা, আম্মাজান ঘরের মধ্যে বসে মোটামুটি জীবন যাপন করে। সন্তান আসে না, ইবাদতের মজা পাইয়া পাহাড়ের চূড়ায় উঠে ওখানে ইবাদত করে। একদিন মা মনে মনে ভাবলেন, আমার সন্তান আমার কাছে না আসলে তো আমি ও থাকতে পারে, আমি মা তো থাকতে পারি না। কারণ আমি মা, সন্তানের আমি গর্ভ ধারণ করে কত কষ্ট করেছি। মা সিদ্ধান্ত নিল, আমি হেঁটে হেঁটে পাহাড়ের